সাগর আর আকাশের মোহনায় রচিত এক অনন্য উপাখ্যান, যেখানে ভাগ্য এক অনাথ শিশুকে পৌঁছে দেয় জেলেদের কুঁড়েঘরে। কিন্তু তার শরীরে লুকিয়ে থাকা রহস্যময় চিহ্নগুলো কি তাকে এক ভয়ানক যুদ্ধের দিকে ঠেলে দেবে? আল্লাহ আপনাদের সবসময় ভালো এবং শান্তিতে রাখুন। এটি একটি রোমাঞ্চকর গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। কানে হেডফোন লাগিয়ে নিন, চোখ বন্ধ করুন এবং মনোযোগ দিয়ে শুনুন। সেই সোনালি সুতোর মতো বিস্তৃত সৈকতে শুরু হয় আমাদের এই গল্প। গাংচিলেরা তাদের অভ্যাস মতো রিজিকের সন্ধানে আকাশের বুকে ডানা মেলেছে, আর সাধারণ গ্রাম্য জেলেরা ভোরের প্রথম আলোর সাথে সাথে রোদে পোড়া মুখ নিয়ে ঘাটের দিকে এগোচ্ছে তাদের ছোট ছোট নৌকার কাছে। সাগরের বাতাস ছিল শান্ত, আর ঢেউয়ের শব্দ পাথরের গায়ে লেগে এক পরিচিত সুর তুলছিল। পাখিরা আনন্দচিত্তে আকাশে ছবি আঁকছিল এই রৌদ্রোজ্জ্বল গ্রীষ্মের দিনটিকে উদযাপন করতে। চাচা ইব্রাহিম, যার চুলে পাক ধরেছে এবং সময়ের ছাপ চেহারায় ফুটে উঠেছে, তিনিই প্রথম সেই পুরনো ঘাটের কাঠের পাটাতনে পা রাখলেন। যখন তিনি তার ক্লান্ত পিঠ বাঁকিয়ে নৌকার বাঁধন খুলছিলেন, তখন তার কানে এক অদ্ভুত শব্দ এলো। ওটা গাংচিলের ডাক ছিল না, আর পাথরে ঢেউ আছড়ে পড়ার শব্দও ছিল না। ওটা ছিল নিস্তব্ধতার বুক চিরে আসা এক ক্ষীণ কান্নার শব্দ। তিনি কৌতূহল ও কিছুটা ভয়ের সাথে শব্দের উৎস অনুসরণ করে দেখলেন একটি ছোট কাঠের বাক্স, যার চারপাশ নোনা জলে কিছুটা ক্ষয়ে গেছে। সেটি নৌকার পাশে ভাসছে, যেন মানুষের কাছ থেকে দূরে যেতে চাইছে না। ইব্রাহিম বুঝতে পারলেন রহস্যময় দয়ালু সাগর ঢেউয়ের সাথে অনেক খেলা করে এই বাক্সটিকে ঘাটে পৌঁছে দিয়েছে। তিনি হাত বাড়িয়ে জল থেকে বাক্সটি তুলে নিলেন। বাক্সটি খোলার সাথে সাথেই তার চেহারা জমে গেল। সেই বাক্সের ভেতরে কিছু পুরনো জীর্ণ কাপড়ের মাঝে শুয়ে আছে এক ফুটফুটে শিশু, যার চেহারা চাঁদের মতো উজ্জ্বল। কিন্তু সে ক্ষুধা আর কষ্টে চিৎকার করে কাঁপছে। বেশি সময় পার হয়নি, একজন জেলে ইব্রাহিমের স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা দেখে তার দিকে দৌড়ে এলো। বাক্সের ভেতরটা দেখার পর সে অবাক হয়ে চিৎকার করে উঠল, যা চারপাশের নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিল। ওহে জেলেরা, এদিকে এসো! সাগর ইব্রাহিম চাচাকে একটি শিশু উপহার দিয়েছে। জেলেরা তাদের জাল এবং নৌকা ফেলে এই অস্বাভাবিক দৃশ্য দেখতে ভিড় জমাল। শিশুটি তার ছোট্ট চোখে নিষ্পাপ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল, যে চোখে লেগেছিল যন্ত্রণা আর ক্ষুধা। সেই মুহূর্তে জেলের সর্দার ভিড় ঠেলে সামনে এলেন। তিনি ছিলেন গম্ভীর এবং প্রভাবশালী কণ্ঠের অধিকারী এক ব্যক্তি। তিনি শিশুটিকে ভালোভাবে দেখে বললেন, ইব্রাহিম, একে আমার ঘরে নিয়ে যাও, আমার স্ত্রীর কাছে দাও, যাতে সে যত্ন নিতে পারে, কারণ ক্ষুধার জ্বালায় ওর জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম হয়েছে। ইব্রাহিম শিশুটিকে দুই হাতে আগলে নিয়ে গ্রামের দিকে ছুটলেন, যেন তিনি কোনো মূল্যবান সম্পদ বহন করছেন, যা বাতাসেও নষ্ট হতে পারে। জেলের সর্দার যখন ঘাটে সবাইকে কাজে ফেরার আদেশ দিচ্ছিলেন, তখন এই খবর ইব্রাহিমের পদক্ষেপের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ল। ঘরে ঘরে খবর পৌঁছে গেল, সাগরের ফেনা থেকে এক শিশুর জন্ম হয়েছে। ইব্রাহিম যখন সর্দারের দরজায় পৌঁছালেন, সেখানে তিনি শান্তি নয়, বরং এক বিশাল ভিড় দেখলেন। পুরুষ মহিলারা কৌতূহল আর বিস্ময় নিয়ে সেই আগন্তুককে দেখার অপেক্ষায় ছিল, যাকে ঢেউ বয়ে এনেছে তাদের শান্ত সৈকতে। সর্দারের স্ত্রী দ্রুত পায়ে এসে শিশুটিকে নিলেন এবং তার বড় মেয়ের হাতে দিলেন, যাতে তাকে খাওয়ানো এবং শান্ত করা যায়। এক মহানুভবতার পরিচয় দিয়ে গ্রামবাসী শপথ নিল যে এই শিশুটি সবার সন্তান হবে। তার জন্য সবার দুয়ার এবং বুক উন্মুক্ত ছিল। মায়েরা তাকে আদর দেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়ল। এমনকি তারা তাদের প্রথা অনুযায়ী বালুর ওপর একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করল। সেখানে গানের সুরে তার নাম রাখা হল সালামাহ, অর্থাৎ নিরাপত্তা, তার নিরাপদে ফিরে আসার সম্মানে, এবং তার শরীরে পাওয়া কিছু অদ্ভুত চিহ্নের সংকেত হিসেবে। সেই চিহ্নগুলো গ্রামবাসীর মনে এক নীরব বিস্ময় ও প্রশ্নের জন্ম দিয়েছিল। তার পিঠের ওপর দুটি মাংসপিণ্ডের মতো চিহ্ন ছিল, যা পুরোপুরি বিকশিত হয়নি, আর তার বুকে ছিল দুটি কাটা দাগ, যেন অনেক পুরনো গভীর কোনো ক্ষতের চিহ্ন। মহিলারা প্রায়ই ফিসফিস করে বলতেন, এই চিহ্নের রহস্য কি হতে পারে। কেউ বলতো এটি রাজকীয় চিহ্ন, কেউ ভাবত সমুদ্রের জিনের জাদুকরী কিছু। কিন্তু সালামাহ জলের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে বড় হতে লাগল, এবং মনে মনে প্রশ্ন করত তার শরীর কোন রহস্য লুকিয়ে রেখেছে। বছরের পর বছর কেটে গেল, এবং সালামা সেই গ্রামের আশ্রয়ে বড় হয়ে উঠল। তার শরীর শক্তিশালী হল,
বুদ্ধি ধারালো হল এবং কথা হল মার্জিত। সে তাদের কাছে কখনোই পর ছিল না, বরং তাদের কলিজার টুকরো হয়ে উঠেছিল। সে জেলের সর্দারের অধীনে কাজ করত, শিখত কিভাবে বাতাসের গতি আর ঢেউয়ের শান্ত রূপ বুঝতে হয়। 15 বছর বয়সে সেই গ্রামের এক প্রান্তে নিজ হাতে একটি ছোট কুঁড়ে ঘর বানিয়ে সেখানে থাকতে শুরু করল, যেখান থেকে সে দিন রাত দিগন্তের দিকে তাকিয়ে থাকত। সালামা যখন 20 বছরে পা দিল, সে এক সুঠাম দেহের যুবক হয়ে উঠল, যার চোখে ছিল অসীম স্বপ্নের হাতছানি। গ্রামের প্রতি ভালোবাসা থাকলেও তার মন পড়ে থাকত সাগরের গভীরে। সেই ছোট নৌকোগুলো তার তৃষ্ণা মেটাতে পারছিল না। গ্রীষ্মের রাতে সে দূর থেকে আসা এক অদ্ভুত ফিসফিসানি শুনতে পেত, যেন সাগরের ঢেউ কেবল জল নয়, বরং এমন কিছু শব্দ করছে যা কেবল সেই বোঝে। সে একা এক উঁচু পাথরে বসে থাকল আর মাঝ সমুদ্রে বিশাল বিশাল বাণিজ্যিক জাহাজগুলো যেতে দেখত। তার বুকে এক ধরনের টান অনুভব করত, আর এক তীব্র আকাঙ্ক্ষা জাগত সৈকত ছেড়ে সূর্যের পিছে পিছে অজানা কোনো রাজ্য বা দ্বীপে চলে যেতে। কিন্তু যারা তাকে সন্তানের মতো আগলে রেখেছে, সেই গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা আর তাদের মনে আঘাত দেওয়ার ভয়ে সে নিজের কৌতূহল দমন করে রাখত। এক রাতে যখন গ্রামটি নিস্তব্ধতায় ডুবেছিল, তখন একটি কালো রহস্যময় নৌকা ঢেউ চিরে সৈকতে এলো। এর পালগুলো গ্রামের নৌকার মতো ছিল না। অত্যন্ত নিঃশব্দে সেটি ভিড়ল। কোনো কুকুর ডাকল না, কোনো প্রহরী জাগল না, যেন ওই নৌকাকে সাথে করে নীরবতার কোনো মন্ত্র নিয়ে এসেছে। সেখান থেকে 3টি ছায়ার মতো মানুষ নামল। তারা অদ্ভুত ক্ষিপ্রতায় বালুর ওপর কোনো পায়ের ছাপ না ফেলে সালামাহর ঘরের দিকে এগোল। তারা সেই দরজা দিয়ে ভেতরে ঢুকল, যা সে কখনোই বন্ধ করত না। সালামা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সে জানতও না যে আজ রাতে তার জীবন থেকে এই শান্তি কেড়ে নেওয়া হবে। তাদের মধ্যে একজন তার শিয়রে বসে নিবিষ্ট মনে তার চেহারা দেখছিল। তার ঠোঁটে ছিল এক রহস্যময় হাসি আর স্বস্তির ছাপ। বাকি 2 জন প্রহরীর মতো পাশে দাঁড়িয়েছিল। বসে থাকা লোকটি হাত বাড়িয়ে সালামাহের মুখ স্পর্শ করতে গিয়েও শেষ মুহূর্তে থেমে গেল। সবশেষে নিস্তব্ধতা ভেঙে এক নিচু স্বর শোনা গেল, জিয়াদ, এটিই সে। ওর চেহারাই এখানে একমাত্র সত্য। কিসের অপেক্ষা করছ? জিয়াদ বিদ্যুতের গতিতে সালামাহর নাকে এক তীব্র গন্ধযুক্ত কাপড় চেপে ধরল। যুবকটি আতঙ্কে চোখ বড় বড় করে জেগে উঠল। দেখল এক মুখোশধারী তার বুকের ওপর চেপে বসে আছে। সে প্রতিরোধের চেষ্টা করল, সেই অপরিচিত শরীরটিকে ঠেলে সরিয়ে দিতে চাইল। কিন্তু তীব্র ঝিমুনি তাকে গ্রাস করল, এবং সেই ওষুধের প্রভাবে তার শক্তিশালী অঙ্গগুলো নিস্তেজ হয়ে গেল। ধীরে ধীরে পৃথিবী তার চোখের সামনে অন্ধকার হয়ে এলো, এবং কয়েক মুহূর্তের মধ্যেই সে ঘোর অন্ধকারে হারিয়ে গেল। ওই 3 জন মিলে তাকে কাঁধে তুলে নিয়ে সেই কালো নৌকায় উঠল, যা সমুদ্রের গভীরে হারিয়ে গেল এবং দিগন্তের আড়ালে অদৃষ্ট হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। পরদিন সূর্য ওঠার সাথে সাথে জেলেদের ঘাটে উদ্বেগ ছড়িয়ে পড়ল। সালামাহ তার নির্ধারিত সময়ে আসেনি, অথচ সেই তো সূর্যের আগে সৈকতে পৌঁছাত। প্রথমে তারা ভেবেছিল হয়তো ঘুমিয়ে পড়েছে বা অসুস্থ হয়েছে। কিন্তু তারা যখন তার ঘরে ঢুকল এবং দেখল বিছানা অগোছালো আর বালুর ওপর অপরিচিত পায়ের ছাপ, তখন তারা বজ্রাহত হল। 20 বছর আগে সাগরের সন্তান হিসেবে তার আগমনের খবর যেভাবে ছড়িয়েছিল, আজ তার অপহরণের খবরও তেমনি বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ল। জেলেরা ভাঙা মন নিয়ে সৈকত আর গুহাগুলোতে তাদের সন্তানকে খুঁজতে লাগল, যাকে রাতের অন্ধকার কেড়ে নিয়েছে। এদিকে সালামা ধীরে ধীরে চোখ মেলে দেখল সে একটি বিশাল জাহাজের উপর এক আরামদায়ক বিছানায় শুয়ে আছে। এমন জাহাজ সে স্বপ্নেও দেখেনি। এর কাঠ কালো চকচকে এবং পালগুলো যেন মেঘ দিয়ে বোনা। তার সামনে সেই 3 জন লোক দাঁড়িয়েছিল, যাদের চেহারা ছিল তীক্ষ্ণ, এবং এবার তাদের মুখে কোনো মুখোশ নেই। সালামান নিজের সব শক্তি সঞ্চয় করে চিৎকার করে উঠল, তোমরা কারা? আমি কোথায়? আমার সাথে এমন কেন করলে? জিয়াদ, যে ছিল সবচেয়ে শান্ত, সে গম্ভীর কণ্ঠে বলল, সালামা, আমরা তোমার পরিবার। আমাদের রক্ত আর তোমার রক্ত এক। তোমার মনে যে প্রশ্নগুলো এতদিন ঘুরপাক খেত, আমরাই তার উত্তর দেব।
শান্ত হও, সাগর তোমাকে তোমার আসল ঠিকানায় ফিরিয়ে এনেছে। সালামাহার মনে তখন আতঙ্ক আর বিস্ময় খেলা করছিল। জাহাজের ওপর থেকে উত্তাল সমুদ্রের বিশালতা সে প্রথমবার অনুভব করছিল। অপহরণের তিক্ততা থাকলেও সে এই লোকগুলোর প্রতি এক অদৃশ্য টান অনুভব করল, যারা অদ্ভুতভাবে তাকে দেখে হাসছিল। সে জিজ্ঞেস করল, তোমরা ঠিক কারা? আর পরিবার বলতে তোমরা কি বোঝাতে চাইছ? জিয়াদ তাকে আশ্বস্ত করার জন্য হেসে বলল, আমি জিয়াদ, এটি আমার ভাই জায়েদ, আর ও আমাদের ছোট ভাই জাইদুন। আমরা তোমার চাচাতো ভাই। আমরা তোমাকে ফিরিয়ে নিতে এসেছি, কারণ আমাদের তোমাকে প্রয়োজন, ঠিক যেমন তোমার আমাদের প্রয়োজন। সালামা, তুমি কোনো সাধারণ জেলে নও। তোমার শিরায় এমন রক্ত বইছে যা এই স্থলভাগের মানুষ চেনে না। জাইদুন উৎসাহের সাথে যোগ করল, আমরা জানি এই সত্যগুলো তোমার কাছে এখন ঝড়ের মতো মনে হচ্ছে এবং এগুলো হজম করা সাধারণ মানুষের সাধ্যের বাইরে, কিন্তু আমাদের হাতে সময় খুব কম। সালামা রাগে ফেটে পড়ল, চোখে জল নিয়ে বলল, কোথায় ছিল এই রক্ত যখন সাগর আমাকে একাকী কাঠের বাক্সে ফেলে দিয়েছিল? কোথায় আমার বাবা মা? কেন তারা আমাকে ছেড়ে দিলেন আর ঢেউয়ের ভাগ্যে ফেলে দিলেন? আর কেনই বা ২০ বছর পর তোমাদের মনে পড়ল যে আমাকে প্রয়োজন? জায়েদ সালামার কাঁধে হাত রেখে শান্তভাবে বলল, সব বুঝতে হলে তোমাকে শান্ত হতে হবে ভাই। ওটা ফেলে দেওয়া ছিল না, বরং তোমাকে বাঁচানোর জন্য আত্মত্যাগ ছিল। আর তোমার শরীরের চিহ্নগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত এবং তুমি যুবক না হওয়া পর্যন্ত তোমাকে ফিরিয়ে আনা সম্ভব ছিল না। কারণ আমাদের সামনে যে যুদ্ধ অপেক্ষা করছে তা দুর্বলদের জন্য নয়। সালামা বুঝতে পারল পালানো অসম্ভব, এবং এই লোকগুলো যে সত্যের কথা বলছে সেটিই হয়তো তার একমাত্র পথ। জাহাজের গায়ে ঢেরো আছড়ে পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। যখন ৩ ভাই দেখল সালামা কিছুটা শান্ত হয়েছে, তখন জিয়াদ গল্পটি বলতে শুরু করল। তার কথাগুলো ছিল ঢেউয়ের মতো, যা এমন সব রহস্য বয়ে আনছিল যা শুনে সালামার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তার গল্প ২০ বছর আগের সেই কাঠের বাক্স থেকে শুরু হয়নি, বরং শুরু হয়েছিল ২৩ বছর আগে মহাসাগরের গভীর থেকে। সাগরের এমন গভীরে যেখানে সূর্যের আলো কেবল ক্ষীণ সুতোর মতো পৌঁছায়। সেখানে বাহার আল জুলুমাত বা অন্ধকার সাগরের নিচে তার বাবা আরিক এবং চাচা জায়েদ তাদের ডুবুরি জাতির সাথে বাস করতেন। তারা এক অনন্য জাতি, যাদের বুকে সূক্ষ্ম ফুলকা বা গিলস রয়েছে, যা দিয়ে তারা জলের নিচ থেকে প্রাণবায়ু সংগ্রহ করতে পারে। তাদের জীবন ছিল রহস্য আর শক্তিতে ভরপুর। তারা প্রবাল প্রাচীরে বাস করত, পৃথিবীর কোলাহল থেকে দূরে। এক রহস্যময় গ্রীষ্মের রাতে আকাশ ছিল পরিষ্কার। ২ ভাই জায়েদ ও আরিক কৌতূহলী হয়ে এক নিষিদ্ধ দ্বীপের ওপর উঠে এলো পাহাড়ের ফল সংগ্রহের জন্য, যা কেবল জ্যোৎস্নায় জন্মায়। যখন তারা সেখানে খেলছিল, তখন হঠাৎ আকাশে এক বিকট বজ্রধ্বনি শোনা গেল, যা আগে কখনো কেউ শোনেনি। আকাশ এক উজ্জ্বল আলোয় জ্বলে উঠল, এবং হঠাৎ আকাশ থেকে আগুনের গোলার মতো একটি তারা খসে পড়ল এবং তাদের খুব কাছে বিকট শব্দে জলে আছড়ে পড়ল। ২ ভাই জ্বলন্ত সেই বস্তুটি উদ্ধারের জন্য দৌড়ে গেল। ভেবেছিল হয়তো আকাশ থেকে পাথর পড়েছে, কিন্তু তাদের জন্য অপেক্ষা করছিল এক বিরাট ধাক্কা। ওটা কোনো আগুন ছিল না, ওটা ছিল এক অপূর্ব সুন্দরী যুবতী। তার পরনে ছিল এমন কাপড় যা এই পৃথিবীর নয়, এবং তার পিঠে ছিল ২টি বিশাল ডানা, যার একটি আগুনের আঘাতে ভেঙে গিয়েছিল। ২ ভাই অবাক হয়ে ভাবল, হয়তো আকাশ থেকে কোনো ফেরেশতা নেমে এসেছে। কিন্তু অলৌকিক ঘটনাটি তখনই ঘটল, মেয়েটির শরীর যখনই শুকনো মাটির স্পর্শ পেল, তার ডানাগুলো সংকুচিত হয়ে তার শরীরের ভেতরে মিশে গেল এবং পিঠের ওপর ডানা দুটির জায়গায় ২টি ছোট চিহ্ন রেখে গেল। যুবক দুজন আগুন জ্বালিয়ে তার শরীর গরম করল এবং তাকে সুস্থ করার জন্য সব চেষ্টা করল। যখন মেয়েটি চোখ মেলল, দেখা গেল সে তাদের ভাষাতেই কথা বলতে পারে। সে নিজের পরিচয় দিল যে তার নাম ইয়ামামা, কবুতর। সে মেঘের ওপরের পাহাড়ের চূড়ায় অবস্থিত পাখিমানব রাজ্যের কন্যা। সে করুণ কণ্ঠে বলল কিভাবে সে তার বাবার হাত থেকে পালিয়েছে, একজন লোভী রাজা যে তার নিজের মেয়েকে
সমুন নামের এক দুষ্ট তান্ত্রিকের কাছে বিক্রি করতে চেয়েছিল। সমুন ছিল এক পাপিষ্ঠ জাদুকর, যার শিরায় কালো জাদুর রক্ত ছিল। সে ডানাওয়ালা মানুষের একটি বাহিনী গড়ে তুলে পৃথিবী ও সাগর শাসন করার স্বপ্ন দেখত। ইয়ামামাহার বাবার ঋণ শোধ করার বিনিময়ে সে তাকে দাসী হিসেবে পেতে চেয়েছিল। ইয়ামামাহা যখন পালানোর চেষ্টা করল, জাদুকর আকাশ থেকে তাকে আগুনের তীর ছুঁড়ে আঘাত করল। সেটি তার ডানায় লেগে সে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে লাগল। জাদুকর ভেবেছিল সাগর হয়তো তার প্রাণ কেড়ে নিয়েছে, কিন্তু সে জানত না ভাগ্য এক নতুন গল্প বুনছে। সাগরের গভীরে ইয়ামামার প্রতি আল্লাহর রহমত ছিল। সেই রাতে যদি ওই দুই ভাই সেখানে না থাকত, তবে তার রহস্য চিরতরে হারিয়ে যেত। কারণ ডানাওয়ালা মানুষেরা আকাশের রাজা হলেও জলের নিচে তারা বেশিক্ষণ থাকতে পারে না, তারা সহজেই ডুবে মরে। আরিক এবং জায়েদ তাকে সব ধরনের যত্ন দিল এবং সমুদ্রের তীরের এক গোপন গুহায় তার থাকার ব্যবস্থা করল। তারা তাকে ডাঙার এবং সমুদ্রের ফলমূল দিয়ে সুস্থ করে তুলল। তাদের উদ্দেশ্য ছিল মেয়েটি সুস্থ হলে এবং ডানা সেরে গেলে সে উড়ে চলে যাবে। কিন্তু জ্যোৎস্না রাতে তাদের নির্জন কাটানোর সময়গুলোতে অলৌকিক কিছু ঘটে গেল। আরিকের হৃদয়ে ইয়ামামার প্রতি ভালোবাসা জন্ম নিল। মেয়েটিও এই বিনয়ী যুবকের প্রেমে পড়ল, যে এমন এক জগতের মানুষ যে জগৎ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। যখন আরিক তাকে বিয়ের কথা জানালো, তখন সে তার নিজ জাতির কাছ থেকে তীব্র বাধার সম্মুখীন হল। কিভাবে একজন ডুবুরি যে জলের নিচে থাকে, সে একজন ডানাওয়ালা কন্যার সাথে ঘর বাঁধবে যে মেঘের সাথে শ্বাস নেয়? তার জাতি মনে করেছিল এটি প্রকৃতির বিরুদ্ধে এক অপরাধ, কিন্তু আরেক পিছু হটলেন না। তিনি নিজের রাজত্ব ত্যাগ করে সেই দ্বীপে ইয়ামামার সাথে কুঁড়ে ঘরে থাকার সিদ্ধান্ত নিলেন। তারা সেই নির্জনে সুখে জীবন কাটাতে লাগলেন। কেবল ভাই জায়েদ মাঝে মাঝে তাদের খাবার আর খবর দিয়ে আসত। সময়ের সাথে সাথে ইয়ামামা গর্ভবতী হলেন, কিন্তু তাদের রাজ্যে একটি নিয়ম ছিল। শিশুকে জন্ম দিতে হবে পাহাড়ের উঁচুতে, যেখানে নির্মল বাতাস থাকে, যা তার ফুসফুস ও ডানা বিকাশের জন্য প্রয়োজনীয়। আরিক এক মুহূর্ত দ্বিধা না করে ধ্বংস হওয়া জাহাজের কাঠ এবং ভাঙা টুকরো সংগ্রহ করে কয়েক মাস ধরে একটি বিশাল জাহাজ বানালেন, যে জাহাজে এখন তুমি দাঁড়িয়ে আছো সালামা। তিনি তার ভাইকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানিয়ে ২০ বছর আগে সেই পাহাড়ের দিকে যাত্রা করেছিলেন এবং আর কখনো ফিরে আসেননি। সালামা শুনছিল, আর তার মনে দ্বিধা কাজ করছিল। সে বুঝল সে কোনো এতিম জেলে নয়, সে এক অদ্ভুত জীব যে আকাশ আর জলের মিলনস্থল। সে নিজের হাতের তালু এবং বুকের চিহ্নের দিকে তাকাল এবং অনুভব করল তার শরীরে সেই চিহ্নগুলো যেন স্পন্দিত হচ্ছে। সে দিগন্তের দিকে তাকিয়ে দেখল জাহাজের পাটাতন যেন তার হারানো উত্তরাধিকার। তারপর সে তাদের দিকে আকুল হয়ে প্রশ্ন করল, আমার বাবা এখন কোথায়? আমার মা কোথায়? আর কেনই বা আমি কাঠের বাক্সে একা সাগরে ভেসে জেলেদের গ্রামে গেলাম? ৩ ভাই তার চারপাশে জড়ো হল, সবার মুখে বিষণ্ণতা। জায়েদ কান্নামাখা কণ্ঠে বলল, ভাই, তোমার বাবা যখন ওই পাহাড়ে গেলেন, তারপর থেকে তার আর কোনো খবর ছিল না। আমার বাবা জায়েদ তাকে সব জায়গায় খুঁজেছেন। শেষে তিনি সেই পাহাড়ের চূড়ায় পৌঁছালেন যেখানে ইয়ামামার জাতি থাকে। তারা তাকে জানায় যে প্রসব সফল হয়েছিল এবং আরিক তার স্ত্রী ও সন্তানকে নিয়ে সৈকতের দিকে রওনা হয়েছিলেন, কিন্তু তারপর কুয়াশার মাঝে তারা অদৃশ্য হয়ে যান। জাইদুন কাপা কাপা কণ্ঠে গল্পের বাকিটা বলল, চাচ্চু আরিক হারিয়ে গিয়েছিলেন, কিন্তু মাত্র ১ সপ্তাহ আগে তিনি আমাদের কাছে ফিরে এসেছেন। তিনি যেন এক ছায়া, জীর্ণ শীর্ণ শরীর, সারা গায়ে জেলখানার অত্যাচারের চিহ্ন। তিনি বহু কষ্টে জলের নিচে আমাদের গ্রামে এসে বাবার কোলে ঢলে পড়েন এবং ২০ বছরের দীর্ঘ যন্ত্রণা বর্ণনা করেন। জিয়াদ শেষ রহস্যটুকু বলল, আমরা জানতে পেরেছি তোমাদের সেই যাত্রা সফল হয়েছিল, কিন্তু প্রসবের সময় তোমার মা খুব দুর্বল হয়ে পড়েছিলেন। তোমার বাবা যখন তোমাদের নিয়ে আমাদের নিরাপদ দ্বীপে ফিরছিলেন, তখন জাদুকর সমুনের চরেরা খবর পেয়ে যায়। তারা আকাশ থেকে জাদুকরী তীরের বৃষ্টি বর্ষণ করে আক্রমণ করে। সেই ভয়াবহ মুহূর্তে জাহাজ যখন ডুবছিল, তোমার বাবা এক কঠিন সিদ্ধান্ত নেন। তোমাকে একটি ছোট কাঠের বাক্সে ভরে
আল্লাহর নামে সাগরে ভাসিয়ে দেন, যাতে তুমি জাদুকরের আগুনের হাত থেকে বেঁচে যাও। তিনি জানতেন না তুমি ডুবুরির ফুলকা পেয়েছ না আকাশের ডানা। জাদুকর সমুন তোমার মা বাবাকে বন্দী করে নেয় এবং ২০ বছর ধরে তারা শিকলে বন্দী ছিল। অবশেষে তোমার বাবা নিজের অবশিষ্ট শক্তি দিয়ে পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে এই জাহাজ নিয়ে আমাদের কাছে পালিয়ে আসেন এবং তোমাকে খোঁজার মিনতি করেন। আলহামদুলিল্লাহ, সাগরের স্রোত দয়ালু ছিল, যা তোমাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছিল। সেই মুহূর্তে সালামাহর মনে হল যেন তার বুক থেকে এক বিশাল পাহাড় নেমে গেছে। সে যে কোনো পরিত্যক্ত বা ত্যায্য সন্তান নয়, বরং এক মহান ভালোবাসা আর ত্যাগের ফসল, তা ভেবে সে শান্তি পেল। সে এক যুদ্ধের শিকার শিশু ছিল, আর এখন সময় এসেছে সেই ঋণ শোধ করার। জাইদুন সামুদ্রিক খাবারের এক থালা নিয়ে এলো, যা থেকে অদ্ভুত ঘ্রাণ আসছিল। সালামাহ এমনভাবে খেতে লাগল যেন তার শরীর বহু বছর ধরে এই খাবারের অপেক্ষায় ছিল। সে জিজ্ঞেস করল, কবে আমরা বাবার কাছে পৌঁছাব? আমার মন জাহাজের চেয়েও দ্রুত ছুটছে। জিয়াদ উত্তর দিল, তোমার বাবা এখন জলের নিচে আমাদের সুরক্ষিত গ্রামে বিশ্রাম নিচ্ছেন। কিন্তু সালামাহা, সমস্যা হল আমরা জানি না তোমার এই মিশ্র শরীর জলের নিচে আমাদের মতো শ্বাস নিতে পারবে কিনা, কারণ তুমি ডাঙায় বড় হয়েছ। সালামাহা দেরি করল না। তার শিরায় আরিকের রক্ত কথা বলে উঠল। সে তার জামা খুলে ফেলল। তার বুকের ফুলকার চিহ্ন আর পিঠের ডানার চিহ্ন বেরিয়ে এলো। সে এক রহস্যময় হাসি দিয়ে বলল, চলুন দেখা যাক এই ফুলকাগুলো কি কেবল অলংকার নাকি জীবনের নতুন দরজা। সে জাহাজের এক দড়ি ধরে মুহূর্তের মধ্যে মাঝ সমুদ্রে ঝাঁপ দিল। সে গভীরে ডুব দিল, চোখ বন্ধ করে তার শরীরের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার চেষ্টা করল। জলের শীতলতা তার বুকের দাগগুলো স্পর্শ করতেই সে এক তীব্র অনুভূতি পেল, যেন জলের ভেতরেই তার জন্য এক নতুন জগৎ খুলে গেছে। জলের অক্সিজেন তার ফুসফুসে প্রবেশ করতে লাগল। সে চোখ খুলে দেখল ৩ ভাইও ঝাঁপ দিয়েছে এবং তাদের বুকের ফুলকাগুলো নিয়মিত স্পন্দিত হচ্ছে। হঠাৎ তার বুকেও এক বিস্ফোরণ হল। তা ব্যথার নয়, বরং আনন্দের এবং সজীবতার। তার ফুলকাগুলো খুলে গেছে এবং সে জলের নিচে শ্বাস নিতে পারছে। আনন্দে সে চিৎকার করতে চাইল। জাইদুন তার মনের মধ্যে কথা বলে উঠল, মুখ খুলো না ভাই, আমাদের জগতে নীরবতাই আমাদের ভাষা। কেবল মনে মনে কথা বলো, আমরা শুনতে পাব। সালামা অবাক হল। দেখল জাইদুনের ঠোঁট নড়ছে না, কিন্তু তার মাথায় কথা বাজছে। সেও মনে মনে জিজ্ঞেস করল, তোমরা কি সত্যিই শুনতে পাচ্ছ? সবাই সমস্বরে উত্তর দিল, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। 4 ভাই মিলে সাগরের গভীরে সেই ডুবুরিদের গ্রামের দিকে এগোল, যা বিশাল ঝিনুক আর প্রবাল দিয়ে তৈরি। সেখানে পৌঁছনোর পর সালামাহার চাচা জায়েদ তাকে জড়িয়ে ধরলেন। তারপর তারা আরিকের ঘরে গেল। সেখানে এক বিছানায় এক যুবক শুয়ে আছে, যে দেখতে ঠিক সালামাহার মতো, কেবল তার চেহারায় দীর্ঘ কষ্টের ছাপ। সালামাহ অবাক হয়ে মনে মনে বলল, আপনি আমার বাবা আরিক? আপনি তো দেখতে আমার বয়সের মতো। আরিক ম্লান হেসে বললেন, হ্যাঁ বাবা, আমিই তোমার বাবা। আলহামদুলিল্লাহ, আমি মরার আগে তোমাকে দেখতে পেলাম। তোমার মনে প্রশ্ন জেগেছে আমি বুড়ো হইনি কেন? তার পেছনে এক তিক্ত গল্প আছে। আরিক বলতে লাগলেন কিভাবে জাদুকর সমুন তাকে বন্দি করে এক জাদুকরী কাঁচের পাত্রে ২০ বছর আটকে রেখেছিল। সেই জাদুর প্রভাবে তার বয়স থমকে গিয়েছিল। সে তাকে এক প্রদর্শনী বস্তু বানিয়ে রেখেছিল এবং তার শরীরের ওপর নানা জাদুকরী পরীক্ষা চালাত। অবশেষে এক ভূমিকম্পে সেই পাত্র ফেটে গেলে সে পালানোর সুযোগ পায়। আরিক অশ্রুসিক্ত হয়ে বললেন, আমি জানি না সেই উঁচু পাহাড় থেকে সমুদ্রে পড়ার পর আমি কিভাবে বেঁচে গেলাম। হয়তো তোমাকে দেখার ইচ্ছাটাই আমাকে বাঁচিয়ে রেখেছিল। সালামা রাগে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, মা ইয়ামামা কোথায়? আরেক কষ্টে বললেন, সে এখনও জাদুকর সমুয়েনের বন্দী। সে পাথরের মূর্তিতে পরিণত হয়ে আছে। বাবা, আমার শরীরের হাড় ক্ষয় হয়ে গেছে। আমার আর লড়াই করার ক্ষমতা নেই।
কিন্তু তুমি এক অলৌকিক সন্তান। তোমার কাছে আকাশের ডানা আর জলের প্রাণশক্তি দুটোই আছে। তুমিই পারবে তোমার মাকে মুক্ত করতে। সালামা বলল, কিন্তু আমি কিভাবে উড়ব? আরিক বললেন, উত্তর তোমার ভেতরেই আছে বাবা। তুমি তোমার মার রক্তকে খুঁজলে ডানা খুঁজে পাবে। সালামা সেই দ্বীপে ফিরে গিয়ে একা একা ধ্যান করতে লাগল। সে তার পিঠের চিহ্নগুলো অনুভব করার চেষ্টা করল। হঠাৎ সে তার মায়ের আঁকা এক ছবি দেখল, যেখানে মা ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। সালামা সেই ছবি দেখে নির্দিষ্ট কিছু অঙ্গভঙ্গি করল এবং হঠাৎ তার পিঠের চামড়া চিরে দুটি বিশাল সুন্দর ডানা বেরিয়ে এলো। সে আকাশে ডানা মেলল এবং উড়তে শুরু করল। সে এখন আকাশের রাজা আর জলের অধিপতি। সে দ্রুত ফিরে গিয়ে সবাইকে সুসংবাদ জানাল। তার বাবা তাকে বাধা দিয়ে বললেন, সমুন খুব শক্তিশালী জাদুকর, তুমি একা কিভাবে পারবে? সালামা দৃঢ়তার সাথে বলল, আমি একা নই, আমার সাথে আমার ভাইয়েরা আছে। আর দেরি নয়, আজই যাব। পরদিন তারা সেই বিশাল জাহাজে করে সমুনের দুর্গের দিকে যাত্রা করল। জাদুকরের প্রহরীরা জাহাজটি দেখলেও ভেবেছিল এটি পরিত্যক্ত। তারা জাহাজে উঠে কাউকে না পেয়ে ফিরে গেল। কিন্তু তারা জানত না যে সালামা আর তার ভাইয়েরা জলের নিচে লুকিয়ে সব দেখছে। রাতে তারা নিঃশব্দে দুর্গে প্রবেশ করল। সালামাহার ভাইয়েরা বন্দীদের মুক্ত করতে লাগল, আর সালামাহা সরাসরি জাদুকর সমুনের ঘরে ঢুকল। সে জাদুকরকে অচেতন করে শিকলে বেঁধে ফেলল। জাদুকর যখন জেগে উঠল, সে ভয়ে কাঁপছিল। সালামাহা তার সামনে ডানা মেলল এবং বুকের ফুলকা দেখাল। জাদুকর অবাক হয়ে বলল, এটা অসম্ভব, আকাশ আর জল এক দেহে। সালামাহা তাকে বাধ্য করল ইয়ামামাকে দেখানোর জন্য। জাদুকর তাকে এক কাঠের বাক্সের কাছে নিয়ে গেল, যেখানে ইয়ামামা পাথরের মূর্তি হয়ে আছে। সালামা সাগরের জল দিয়ে সেই মূর্তি ধুয়ে দিলে জাদুর বাঁধন ছিঁড়ে গেল এবং ইয়ামামা জীবিত হয়ে ফিরে এলো। মা ও ছেলের মিলন হল। সালামা জাদুকরকে তার দুর্গে একা বন্দি রেখে চলে এলো এবং বলল, আমি তোমাকে মেরে ফেলব না, বরং তুমি যে কষ্ট আমার বাবাকে দিয়েছ, এখন থেকে তুমিও সেই কষ্টের স্বাদ পাবে। তারা শত শত বন্দীকে নিয়ে জাহাজে করে ফিরে এলো। ইয়ামামা আর আরিকের ২০ বছর পর দেখা হল। সালামা তার দায়িত্ব শেষ করে আবার তার সেই জেলে গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল, কারণ সেই গ্রামবাসী তাকে আশ্রয় দিয়েছিল যখন কেউ ছিল না। সে ডানা মেলে আকাশে উড়ল এবং ফিরে গেল তার পালক বাবাদের কাছে। সে সেখানে বিয়ে করল এবং সুখে শান্তিতে থাকতে লাগল। মাঝে মাঝে সে ডানা মেলে তার বাবা মার কাছে যেত। এভাবেই শেষ হল সালামার অদ্ভুত এবং বীরত্বের কাহিনী, যে আকাশ আর জলের ব্যবধান মুছে দিয়ে এক নতুন ইতিহাস গড়েছিল। গল্পটি এখানেই শেষ, সমাপ্ত।